আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকালে এই যে কয়েক পদের মাছ নিয়ে এসেছে। ঈদের আর বেশি দিন বাকি নেই, তো তারপরও দেখেন কত মাছ নিয়ে এসেছে। আমি বলে দিয়েছিলাম এক পদের মাছ নিয়ে আসতে আর ছোট দেখে একটা মুরগি নিয়ে আসতে, কিন্তু সে এই যে দেখেন কত মাছ নিয়ে এসেছে আর কতগুলো করে নিয়ে এসেছে। তো যাই হোক, যেদিন মাছ আনা হয় সেদিন মাছটা সব কিছু গুছিয়ে প্রসেস করে রান্নাবান্না করাটা খুবই কষ্টকর হয়ে যায়। এখানে এনেছে দেশি পোয়া মাছ, পাবদা মাছ আর এই যে চট্টগ্রামের বিখ্যাত লইট্টা মাছ। এই লইট্টা মাছটা চট্টগ্রামের কে কে খেতে পছন্দ করেন? আমি অবশ্য কখনো খাইনি, এই ফার্স্ট টাইম আমাদের এখানে এনেছে। কিছুদিন আগে যখন কক্সবাজার গিয়েছিলাম তখন দেখেছিলাম এগুলোকে খুবই সুন্দর করে বিভিন্ন ধরনের মশলা দিয়ে ফ্রাই করে বিক্রি করছিল, কিন্তু তখন আর খাইনি। এই লইট্টা মাছের দামটা যেহেতু তুলনামূলক অনেকটাই কম, তাই ভাবলাম কেন এত চওড়া দাম দিয়ে এই ফ্রাইটা আমি কিনে খাবো। বাসায় তো 1 কেজি লইট্টা মাছ কিনে আনলে কত সুন্দর করে ফ্রাই করে সবাই মিলে ঝিলে খাওয়া যায়। আমরা সব মেয়েরাই এমন, তাই না? টাকা কিভাবে বাঁচাবো সেই চিন্তায় সবসময় মগ্ন থাকি। ইনকাম করে হাজব্যান্ড, অথচ আমাদের মাথায় সবসময় চিন্তা থাকে কিভাবে কি করলে টাকা সেভ করা যায়। তো যাই হোক, আমি লইট্টা মাছটা আর পোয়া মাছটা একটু ধুয়ে পানিটা ঝরিয়ে বক্সে করে রেখে দিয়েছি। রোজা রেখে কেন জানি মাছের গন্ধ আমার একদমই সহ্য করতে পারি না, তাই সেগুলোকে আর কাটিনি। ইফতারের পর ভাবলাম এক ফাঁক দিয়ে বের করে সেগুলোকে কেটে ধুয়ে প্রসেস করে রেখে দিব। আর যে পাবদা মাছটা এনেছিল সেগুলোকে সুন্দর করে বেছে তারপরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি। এরপর চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য। সব কিছু গোছগাছ করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। পাবদা মাছটা বাজার থেকে আগেই কেটে এনেছিল, তাই সেটাকে প্রসেস করতে বেশি একটা সময় লাগেনি। আর আজকে আমি যেই সাগরের বড় পাঙ্গাস মাছটা আছে তো সেটাই রান্না করব ভাবছিলাম। কি দিয়ে রান্না করব সেটা ভাবছিলাম, তারপর দেখলাম বাসায় কিছুটা লাউ ছিল, তো ভাবলাম সেটা দিয়ে আজকে সেই পাঙ্গাস মাছটা রান্না করব। তো মাছটাকে আমি সুন্দর করে ভাজার জন্য হলুদ, মরিচ আর লবণ মেখে রেখে দিয়েছিলাম। আর লাউটাকেও কেটে ধুয়ে নিয়েছি। আর ইফতারের জন্য যা যা প্রয়োজন ছিল তো সব কিছুই আমি রেডি করে নিয়েছি। এখন আমি চলে এসেছি চুলায় রান্নাবান্না করার জন্য। তো যেই মাছটাকে আমি আগেই হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম তো সেটাকে এখন আমি সুন্দর করে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি। আর এই যে মাছটা ফ্রাই করার সময় অনেক ভয় লাগে, আশেপাশে প্রচুর পরিমাণে তেল ছুটতে থাকে, তাই সাবধানতার সাথে আমি মাছটাকে এপিট ওপিট করে ফ্রাই করে নিয়েছি। আর এখন আমি সব ধরনের মশলা কষিয়ে লাউটাকেও ভালো করে সিদ্ধ করে নিব, কিছুটা পানি দিয়ে দিয়েছি। লাউটা অনেকটা পরিমাণ বাড়তি ছিল, তো তার জন্য সিদ্ধটা হতে অনেক দেরি হয়েছে। একে তো মাছ কাটা ধোয়া নিয়ে অনেকটা ঝামেলা ছিলাম, আর এদিকে আবার লাউটাও সিদ্ধ হতে অনেকটা সময় লেগে গিয়েছে। তো যাই হোক, লাউটা সিদ্ধ হওয়ার পর এখন আমি মাছটা দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর মাছটা রান্না করা হতে হতে এদিক দিয়ে আমি কিছুটা শরবতও গুলিয়ে নিয়েছি। ইফতারের আর বেশি একটা সময় বাকি নেই, তো তার জন্য আমি এখানে ইফতারের জোগাড়ও করে নিচ্ছিলাম। তো আজকে আর বেলের শরবত বানাইনি, আজকে ভাবলাম লেবু দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা করে শরবত বানাই। তো তাই আমি লেবু দিয়ে এখানে শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, ইফতারের আগ মুহূর্তে বের করে ঠান্ডা ঠান্ডা খাবো, তো তার জন্যই। আর এইদিকে আমি কিছুটা ছোলা বুটও রান্না করে নিয়েছি। তো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, ভিডিওটি এইখানে শেষ করছি। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফিজ।